সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। সাকিবের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সব দিক দিয়েই তিনি যেন ব্যাকফুটে আছেন। আর এই গুমট থেকে তিনি কিছুতেই বের হতে পারছিলেন না। ব্যাটের পাশাপাশি বল হাতেও ভালো কিছু করতে পারছিলেন না সাকিব। এ অবস্থায় একাদশে তার সুযোগ পাওয়াটা অনেক ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। 2 ফরম্যাটে বিদায় বলেছেন সাকিব। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের এই যোদ্ধাকে আর কখনো টি-20তে দেখা যাবে না। বিশ্বের সেরা অলরাউন্ডারের অনেক ভক্ত তার অবসরের ঘোষণায় ব্যথিত। ক্রিকেট প্রেমীদের বেদনা সিক্ত, অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন। অবসর নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমার মনে হচ্ছে আমি টি-20তে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। আমি যদি মিরপুর টেস্ট খেলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাহলে এটাই হবে আমার শেষ ম্যাচ। এরপর সাকিব আরও জানান, এ ব্যাপারে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দেশে ফিরতে এজন্য কিছু শর্তও জুড়ে দিয়েছেন। এখন বিসিবির দিকে তাকিয়ে আছে তারা কি সিদ্ধান্ত নেয়। সাকিব বলছিলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বুট খেয়াল রাখছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন।